উম্মতে মুহাম্মদী, আজকে নবীর উম্মতেরা এই আয়াতগুলো অনেক আলেমী বলতে চায় না। জিহাদের জজবা আলেমদের মধ্যে অনেকের নাই। জনগণের মাঝে কিভাবে আসবে? জনগণ নামাজ রোজাই তো ভালো করে করে না, হজ যাকাতের ব্যাপারে মাসালা জানে না, কিন্তু জিহাদের মতো একটা ফরজ বিধান সম্পর্কে গোটা জাতি অজ্ঞতার সাগরে বসবাস করে। ঠিক না বেঠিক? জিহাদের মতো একটা বিষয়, ফরজ বিধান, এই বিধানটা নিয়ে আলোচনাই হয় না, কথাই বলে না। এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? ফলশ্রুতিতে হয়েছে সমস্ত কুফফারদের জয় জয়কার ভাব, আর আমরা বিড়ালের মতো পালায়ন পালায়ন ভাব। কোন করতে গিয়ে লুকাবো মুসলমান, আমরা সেই পথ খুঁজি। আর সাহাবায়ে কেরামের যুগে মুসলমানরা বুক টান করে জিহাদের ময়দানে দৌড়ে গিয়েছেন। তারা আল্লাহর রাস্তায় শাহাদাতের পেলা পান করার জন্য দৌড়াচ্ছিলেন। মৃত্যুকে তারা তাড়িয়ে বেড়াইছেন, আর আমাদেরকে মৃত্যু তাড়িয়ে বেড়ায়। মৃত্যুর ভয়ে আমরা দৌড়াই, আর তারা মৃত্যুকে দৌড়ছে। কোথায় গিয়ে ধরছে? উহুদের যুদ্ধে গিয়ে ধরছে, বোতার প্রান্তরে ধরছে, হুনাইনের যুদ্ধে ধরছে, খাইবারের প্রান্তরে গিয়ে সেই মৃত্যুকে তারা ধরে নিয়েছে, মানে নিজেই শাহাদাত বরণ করে নিচ্ছে, জান্নাতে চলে গিয়েছে। আর আমরা দৌড়ে পালাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, ঈমানদারগণ আল্লাহর পথে যুদ্ধ করে, কাফেররা যুদ্ধ করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের দলের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবায়ে কেরাম তারা বলতেন, আরে 1000 কেন, 2000 কেন, 10,000, 1,00,000 আসলো তো ব্যাপার না, কারণ তারা তো মৃত। যাদের ভিতরে ঈমান নাই তারা কি? মৃত। আর যার ভিতরে ঈমান আছে সে তো জীবিত। জীবিত মানুষ 1,00,000 কাটতে কোন সময়ের ব্যাপার? 1,00,000-এর সাথে যুদ্ধ করতে কোনো ব্যাপার? তো সাহাবায়ে কেরামের তো জীবিত ঈমান ছিল, আর কাফেরদের ছিল মৃত ঈমান। আর আমাদের মুসলমানদের সেই জীবন্ত ঈমান এখনো আমরা জাগাতে পারি নাই। আর এই জীবন্ত ঈমান জাগাতে না পারার কারণে আজকে ভারতের মতো কাফের রাষ্ট্রগুলো আমাদেরকে হুঙ্কার দিয়ে যায়, মুশরিকরা হুঙ্কার দিয়ে যায়। তাদের টেলিভিশনে সব সময় টকশোতে হিসাব করতেছে বাংলাদেশের কয়টা সাবমেরিন আছে, কয়টা মিসাইল আছে, কয়টা ট্যাঙ্ক আছে, কয়টা গোলা বারুদ আছে, কয়টা পারমাণবিক আছে। বাংলাদেশের হিসাব করে দেখে কিছুই নাই। তো বাংলাদেশের মানুষ এত বড় বড় কথা বলে কিভাবে? আমাদের ওই দিন দেখলাম বলতেছে, তাদের একজন সুশীল বিশেষজ্ঞ, সে বলতেছে বাংলাদেশ তো ভারতের বগলের নিচে বসবাস করে। অর্থাৎ তারা বলতেছে 95% বাংলাদেশের যেই সীমান্ত, সেটা 95% হচ্ছে ভারতের সাথে মিলানো, আর যে 5% সেটা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে। তাহলে বাংলাদেশে চাইলেই শেষ করে দেওয়া যায়। কি কোন সম্ভব? না, সম্ভব না। কারণ বাংলাদেশের মুসলমানের ভিতরে সেই যায়েদ ইবনে হারেসার মতো ঈমান আছে, হযরতে আলীর মতো শক্তি, সাহস, বুদ্ধিমত্তা আছে, ওমরের ঈমান মুসলমানের ভিতরে আছে। সুতরাং ভারত যত বড় রাষ্ট্রই হোক না কেন, ভারতের যত বড় শক্তিশালী অস্ত্রগার থাকুক না কেন, আমরা ভারতকে বলে দিতে চাই, হে মুশরিকের দেশ, তুমি সাবধান হয়ে যাও। বাংলাদেশের মুসলমানের দিকে যদি চোখ তুলে তাকাও, এই চোখ কিন্তু সাথে থাকবে না। শিক্ষা হয় না, কাফেরদের শয়তানদের শিক্ষা হয় না। কিছুদিন আগে মাত্র আফগানিস্তান থেকে নাকানি চুবানি খেয়ে নাকে খত দিয়ে তারা বের হয়ে আসছিল। সেই 47টা দেশের মধ্যে এই ভারতও সেখানে ছিল যুদ্ধে, সেখানে থেকে বিতাড়িত হয়ে এসেছে।
আফগানিস্তানে কি ছিল? কিছু ছিল না। কোন রাষ্ট্র সহযোগিতা ছিল না, আধুনিক কোন অস্ত্র ছিল না, কিছুই ছিল না। শুধু নবীওয়ালা ঈমান ছিল, আল্লাহ প্রদত্ত রহমত ছিল। আমাদের শুধু খালি দরকার ঈমানের জোরে, অস্ত্রের জোর অত দরকার নাই। কারণ আমার পূর্বপুরুষ নবী সাহাবীরা ঈমানের জোরে জয় করে দেখিয়ে গিয়েছেন, অস্ত্রের জোরে কখনো মুসলমান জয়ী হয় নাই। কোনদিন মুসলমানদের অস্ত্র কাফেরদের তুলনায় বেশি ছিল না। সব সময় মুসলমানদের অস্ত্র কাফেরদের বিপরীতে কম ছিল, কিন্তু সেই দুর্বল মুসলমানরা ঈমানের জোরে বলিয়ান হয়ে তারা জিহাদে জয়লাভ করেছে। আর আজকে সেই জিহাদি জজবা আমাদের কলিজা থেকে উঠে গিয়েছে। জিহাদ করার মতো আগ্রহ আমাদের দিলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 4778 নম্বর হাদিসে বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জীবনে জিহাদ করে নাই এবং জিহাদ করার ইচ্ছাটা পর্যন্ত তার কলিজায় ছিল না, এই ব্যক্তি নামাজ রোজা পড়েও মুনাফিকের অংশ নিয়ে মুনাফিকের অংশ হয়ে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো কে বলবে? এই কথাগুলো বলার লোক নাই। জিহাদের তামান্না বাসনা নিয়ে যদি মরতে না পারেন, নামাজ রোজা পড়েও মুনাফিকি মৃত্যু হবে। এই কথাগুলো কে বলবে? আজকে এইখানে আমি বলতেছি, কিন্তু দেখা যাচ্ছে গোটা আলেম সমাজ যদি আজকে বড় বড় নেতৃবৃন্দ যদি সারা দেশের মধ্যে এই কথাগুলো বলতো, মুসলিম জাতি যদি জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে যাইতো, বাংলাদেশের মধ্যে দেখা যাইতো পৃথিবীর কোনো পরাশক্তি নাই বাংলাদেশের মুসলমানদের দিকে চোখ তুলে তাকায়। কিন্তু আমরা এখন দুর্বল জাতিতে পরিণত হয়েছি, কারণ আমাদের যে অভিভাবক আছেন ওলামায়ে কেরাম, তারা এই কথাগুলো, এই হাদিসগুলো, এই কোরআনের আয়াতগুলো মানুষের কাছে তুলে ধরে না, মুসলমানের সন্তানদের সামনে তুলে ধরে না। সুতরাং আমরা বেশি বেশি এই হাদিস, এই আয়াত প্রচার করব, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম জিহাদির জজবায় জজবিত হয়। আপনারা জানেন নবীজির একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ ইবনে হারেসা। নবীজির কাছে এসে কান্নাকাটি করলো, বলল, আপনারা কুরাইশ বংশের লোক, আপনারা হাশিমি বংশের লোক, আপনারা কাবার খেদমত করেন, মানুষকে পানি পান করান, হাজিদের খাবার দেন, আপনারা অত্যন্ত ভালো মানুষ, আমাদের ছেলেটাকে আপনি দিয়ে দিন। নবীজি বললেন, কে তোমার ছেলে? বললেন, আপনার গোলাম যায়েদ আমার ছেলে। তখন বললেন, ঠিক আছে, যায়েদকে দিয়ে দিব। যায়েদের বাবা বললেন, এই যায়েদকে নেওয়ার জন্য যত লক্ষ কোটি টাকা দরকার, যত লক্ষ রুপি দিনার দিরহাম দরকার, সোনা দানা যা দরকার আমি দিয়ে নিব, আপনি শুধু আমাদের সন্তানকে ফিরিয়ে দিন। নবীজি বললেন, আমি তোমাদের সন্তানকে তোমাদের কোলে ফিরিয়ে দিব, বিনিময়ে আমাকে 1 টাকাও দিতে হবে না, কিছুই দিতে হবে না। তবে শর্ত আছে, সেটা হলো এই যায়েদকে ডাকা হবে। যায়েদ যদি তোমাদেরকে চিনে এবং তোমাদের সাথে যেতে চায়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই যায়েদ যদি না যেতে চায়, আমি কিন্তু জোর করে তাকে ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বের করেও দিব না। তখন বললে, আপনার কথায় যুক্তি আছে, আপনি ন্যায় বিচার করেছেন, ন্যায় সঙ্গত কথা বলেছেন। জায়েদকে ডাকা হলো, জায়েদকে জিজ্ঞাসা করলো, ওনাকে চিনো? বললো, হ্যাঁ, উনি আমার পিতা হারেস। তারপরে যে পাশের লোকটাকে চেনো? উনি আমার চাচা কাব। তখন বললো, তোমাকে তারা নিতে আসছে, তুমি চলে যাও তাদের সাথে। জায়েদ বলল, না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমি পৃথিবীর কোনো জায়গায় আর যাব না। তখন সামনাসামনি সেই যায়েদ ইবনে হারেসার বাবা তাকে বর্ষনা দিল, তাকে বলল, তুমি বাপ চাচার সাথে যেতে চাও না, এই লোকটার সাথে থেকে যেতে চাও? কি এমন পেয়েছো, তোমার ধ্বংস হোক। এই কথা বলে তারা চলে যাইতে চাইলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসার হাত ধরে কাবার চত্বরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে বললেন, এই ছেলে গোলাম না, আজকে থেকে যায়েদ ইবনে হারেসা না, যায়েদ ইবনে মুহাম্মদ, এই ছেলে আমার সন্তান, আমি মৃত্যুর পর আমার সহায় সম্পত্তির সব মালিক সে হবে, এবং তার অংশ আমি, আমার অংশ সে। কন্যা সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার পিতা, হে আমার চাচা, আমি ছোট্ট মানুষ হলেও যে ব্যক্তিটার কাছে এই কয়েকদিন ছিলাম, আমি তার কাছে এমন কিছু পেয়েছি, পৃথিবীর কোথাও আমি এত মায়া মোহাব্বত ভালোবাসা আর পৃথিবীর কোথাও খুঁজে পাই নাই। সুতরাং আমি এই ব্যক্তিটাকে ছেড়ে
আপনাদের সাথে আমি আর কখনোই যেতে চাই না। নবীজি এত খুশি হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে বললেন, আজকে থেকে শুধু যায়েদ গোলাম না, যায়েদ হয়ে গেল আমার সন্তান, আমার উত্তরাধিকারী। এই জন্যই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উপাধি দেওয়া হয়েছিল হুব্বে রাসূলিল্লাহ, রাসূলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দেখলেন নবীজি রাসূল হিসেবে প্রেরণ হয়েছেন, তখন যায়েদ জানতেন না উনি নবী হবেন, উনি শেষ নবী, উনি শ্রেষ্ঠ নবী। এই মানুষটাই হলো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। এই মানুষটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দিবেন। এই মানুষটাই সারা কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। যায়েদ কিন্তু এগুলো চিনতে পারে নাই, ছোট্ট মানুষ না চিনেই কিন্তু গ্রহণ করে নিয়েছে নবীজিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে থাকতেছেন। যখন নাকি নবীজি নবুয়ত পেলেন, তখন সর্বপ্রথম ঈমান আনলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ঈমান আনলেন নিজের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ঈমান আনলেন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তারপরে ঈমান আনলেন ছোট্ট বালক হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাথমিক পর্যায়ের মুসলমান হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক ছিলেন, সেই ছোট্ট অবস্থায় ঈমান এনে ফেলেছেন। তারপরে যখন নাকি অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠালেন কাফেরদের দেশে। তখন এই কাফেরদের দেশে নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির রাষ্ট্রদূতকে হাত পা বেঁধে জবাই করে হত্যা করে ফেলা হলো। এই খবর নবীজির কানে আসলেন, নবীজি অত্যন্ত কষ্ট পেয়েছেন, কারণ ইতিপূর্বে এমন ঘটনা আর কখনোই ঘটে নাই। মুশরিকরা মুসলমানদেরকে জবাই করে হত্যা করে ফেলবে, এই দৃশ্য নবীজি সহ্য করতে পারলেন না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার নিযুক্ত করলে সাহাবায়ে কেরামকে ৩০০ সাহাবীর একটা দল মোতার প্রান্তরে পাঠিয়ে দিলেন। সেখানে কাফেরদের সাথে, রোমান সৈন্যদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ হলো। তাদের সংখ্যা ছিল ২০০০। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম কমান্ডার বানালেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে জাফর ইবনে আবু তালেবকে সহ আরো একজনকে তিনি আমির নিযুক্ত করে দিলেন। একজন যদি শহীদ হয়ে যায় তাহলে আরেকজন ইসলামের পতাকা উড্ডীন করবে, আরেকজন যদি শহীদ হয়ে যায় আরেকজন ইসলামের পতাকা উড্ডীন করবে। এইভাবে করে সাহাবায়ে কেরামকে সৈন্যদল পাঠিয়ে দিলেন। সৈন্যদল পাঠিয়ে দেওয়ার পরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে একটা পর্যায়ে তীরের আঘাতে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। শুধু ইসলামের পতাকা কামড়ে ধরে আলগিয়ে রেখেছিলেন। তখন